হাকিম লোকমানের এক ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বাজান, আপনি ওসিয়ত করেছেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না, আমি মানি। অন্যায় করব না, হারাম খাবো না, আমানতের খেয়ানত করব না, মা বাবার সঙ্গে অন্যায় আচরণ করা যাবে না, মানুষের আমানত নষ্ট করা যাবে না, সব মানি। কিন্তু আব্বাজান, আমি বিজনেস করতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই, দুনিয়ার জমিনে আমি ব্যবসা করে খেতে চাই। আব্বাজান, আমি ব্যবসা করব, আমাকে কিছু টাকা দেন। হাকিম লোকমান ডাক দিয়ে বলেছেন, সন্তান রে, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই, আমি তোমাকে কোনো পয়সা দিতে পারবো না। সন্তান ডেকে বলছেন, আব্বাজান, আপনার কাছে আমি টাকা চেয়েছি, দুনিয়ার জমিনে হালাল বিজনেস করতে চাই, আপনি আমাকে টাকার ব্যবস্থা করে দিবেন। সন্তান নাচুর বান্দা হওয়ার কারণে হাকিম লোকমান ডেকে বলছেন, বাবা, তাহলে তুমি শোনো, টাকা যদি আনতে হয়, আমার কাছে কোনো নগদ পয়সা নাই, আমার এক বন্ধু আছে, অনেক দূরে তার বাড়ি, দীর্ঘদিন আগে আমার কাছ থেকে 4000 দিনার, 4000 দিরহাম, 4000 টাকা আমার কাছ থেকে লোন নিয়েছে, ঋণ নিয়েছে। বন্ধু আমাকে টাকাগুলা ফেরত দেয় না, তুমি যদি ওই টাকাগুলা আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আসতে পারো, তাহলেই তুমি বিজনেস করতে পারবা। কথাগুলা কেন বলতে চাই বুঝবেন। সন্তান ডাক দিয়া বলছে, আব্বাজান, অবশ্যই আপনি আপনার বন্ধুর ঠিকানা দেন, আমি আপনার বন্ধুর কাছ থেকে টাকাগুলো আনতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। বলেন তো আপনার বন্ধু কোথায় থাকে? হাকিম লোকমান এবার চোখের পানি ছেড়ে দিলেন আর নিজের সন্তানকে ডাক দিয়া বললেন, আব্বাজান শোনাব, আমি তোমাকে ওই লোকটার পরিচয় দিতে পারি, তার বাড়ির ঠিকানা পর্যন্ত দিতে পারি, কিন্তু বাবারে আমি জানি তুমি ওই জায়গা পর্যন্ত জীবন্ত যেতে পারবে না, তুমি রাস্তায় ইন্তেকাল করবে। আব্বাজান, কেন ইন্তেকাল করবো আপনি বলেন? হাকিম লোকমান ডাক দিয়া বলছেন, শোনাব, বাবা, তুমি যদি আমার সন্তানের কাছ থেকে, হাকিম লোকমান বলছেন, বাবারে, তুমি যদি আমার বন্ধুর কাছ থেকে টাকাগুলো আনতে হয়, ঘর থেকে তোমাকে বের হয়ে যাওয়া লাগবে। সামনে গেলে বিশাল বড় মরুভূমি আছে, দীর্ঘদিন পর্যন্ত সফর করলে মরুভূমি পার হয়ে বিশাল বড় একটা গ্রাম আছে, শহর আছে, ওই শহর পার হওয়ার পরে আবার মরুভূমি রয়েছে, এই মরুভূমি পার হয়ে সাগর আছে, এই সাগরের পারে চরের মধ্যে দুতলা একটা বাড়ি আছে কাঠের, দোতলার মধ্যে আমার বন্ধু থাকে, তুমি তার কাছ থেকে গিয়ে টাকাগুলো আনতে পারো। কিন্তু আব্বাজান, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি মুখ দিয়ে যেভাবে বলেছি তুমি টাকাগুলো আনবার জন্য যেতে পারো, কিন্তু আমার মন বলতেছে ঘর থেকে তুমি যখন বের হয়ে যাবে, তুমি আর ফিরে আসবে না, মরে যাবে, কারণ এত কঠিন একটা রাস্তা, ঘর থেকে বের হলে বাঁচবার কোনো সম্ভাবনা নাই। আমার বন্ধুগণ, সন্তান ডাক দিয়া বলছে, আব্বাজান, তাহলে বলেন, আপনাদেরকে যে আমল বলতে চাই, এই আমলটুকুন আপনারা শুধু নিজেরাই করবেন না, যাকে বুঝাতে পারবেন তাকে বলবেন। জিন্দেগি কামিয়াব কি বলতে চাই? 1 লক্ষ অ্যাটম বম যদি আপনার উপরে মারা হয়, 100 জন যদি আপনার উপরে বন্দুক দিয়া কামান দিয়া গুলি করতে চায়, আর আপনি যদি আমল করেন, কসম আল্লাহ পাকের জাতের, সবগুলা গুলি করতে পারে, আপনার ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুগণ, এবার সন্তান বলছে, আব্বাজান, তাহলে বলেন কি ব্যাপার, কেনই বা আমার জীবন নাশের আশঙ্কা করলেন? দুনিয়ার জমিনে
আমি মরে যাব আপনি আশঙ্কা করেছেন, কি হয়েছে বাবা আপনি আমাকে বলেন। বন্ধুগণ, শুধু আপনাদের এই অগোছালো অবস্থার কারণে শুধুই আমলটা নিয়ে এসেছি, মনোযোগ দিয়ে শোনেন। হাকিম লোকমান বলেন, আব্বাজান তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় এক বোতল পানি হাতের মধ্যে নিবা, এক বোতল, এক গ্লাস, এক জগ, এক বোতল পানি তোমার ব্যাগে নিবা। ঘর থেকে বের হয়ে তুমি যখন সফর শুরু করবা, বাবারে তুমি যখন মরুভূমিতে চলে যাইবা, তোমার তৃষ্ণা লাগবে, মরুভূমির বালি আর পাথর এত গরম হবে, তোমার পায়ের চামড়া পর্যন্ত জ্বলে যাবে, তোমার কলিজা শুকিয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, পানি পান করবার তোমার প্রয়োজন পড়বে। ওই সময় তোমার ব্যাগের ভিতরে এক বোতল পানি আছে, ঘর থেকে যেই পানি নিয়ে গিয়েছিলা, আব্বাজান তুমি পানি পান করবার জন্য বের করবা, বের করে দেখবা ওই পানি থেকে গরম ধোঁয়া বের হচ্ছে, উতরাচ্ছে, পানি পান করা যাবে না। এই পানি পান করলেই তুমি মরে যাবা। আব্বাজান ওই সময় তোমাকে আমি একটা আমল বলবো, তোমাকে আমি একটা আমল বলে দেব, ওই আমল যদি তুমি করতে পারো, আমার বিশ্বাস যত বিপদ আসুক না কেন সব বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দেবেন। কান সুবহানাল্লাহ। আবার সন্তানকে বলছেন, বাবারে তুমি শোনো, তুমি এই পানি পান করবা না, পান করলে মরে যাবা, তোমাকে একটা আমলের কথা আমি বলে দেব বাবারে, ওই আমল যখন তুমি করবা। সন্তান বলছে, আব্বাজান কি করতে হবে বলেন। হাকিম লোকমান বলছেন, বাবা তুমি শোনো, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাইবা, 2 রাকাত সালাতুল হাজত পড়বা। ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হওয়া। রাস্তায় যাওয়ার পরে তোমার পানি যখন গরম হয়ে যাবে, পান করবার প্রয়োজন পড়বে, বাবারে তোমার পানি গরম হয়ে যাবে, পান করতে পারবে না। ওই সময় যদি নিজেকে বাঁচাতে চাও, তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত কষ্ট করে পড়বা। যেখানে মরুভূমি আগুন বের হয়, পানি থেকে আগুন বের হয়, আমার বিশ্বাস তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ডান দিকে সালাম ফিরাও, ফিরাইয়া দেখবা মরুভূমির মধ্যখানে এই নামাজের বরকতে সুন্দর একটা বাগান দেখা যায়। আব্বাজান তুমি এই বাগানের ভিতরে প্রবেশ করবা। আব্বাজান প্রবেশ করবার পরে বাগানের ভিতরে হিংস্র প্রাণী আর জানোয়ার, সিংহ, বাঘ তোমাকে আক্রমণ করার জন্য আসতে পারে। ওই সময় নিজেকে বাঁচাবার জন্যে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা। পড়ার সাথে সাথেই তুমি তাকাইয়া দেখবা যে প্রাণীগুলা তোমাকে আঘাত করবার জন্য আসছে, তুমি বসে আছো, ওরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে পাহারাদারি করে যায়। আব্বাজানের পরেও তুমি যদি বেঁচে যাও, তৃষ্ণা লেগেছে, আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা। সালাতুল হাজত তুমি যখন পড়বা, নামাজ পড়ে আবার তুমি বাগানের দিকে, জঙ্গলের দিকে তাকাবা। তাকাইয়া দেখবা জঙ্গলের বিশাল বড়ই মরুভূমির মধ্যখানে হঠাৎ জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো মিষ্টি ঠান্ডা পানি গড়িয়ে পড়ে। ওখানের কাছে গিয়ে তুমি ইচ্ছা মতো মন ভরে, কলিজা ভরে ঠান্ডা পানি পান করবা। সফরে চলবার জন্য তোমার গরম পানি বোতল থেকে বের করে ফেলে দেবা, আবার বোতলকে ভরবা। সন্তান ডাক দিয়া বলছে, আব্বাজান পেট ভরে পানি পান যখন করব, ঠান্ডা পানি যখন পান করব, তখন তো বিশ্রামের প্রয়োজন হবে, ক্লান্তি চলে আসবে, তন্দ্রা চলে আসবে, ঘুমের প্রয়োজন হবে। আমি কোথায় ঘুমাবো, আমি কোথায় বিশ্রাম নিব?
হাকিম লোকমানের ছেলেকে হাকিম লোকমান বলছেন, আব্বাজান তাহলে তুমি শোনো, তুমি আবার জঙ্গল থেকে বের হয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়বা, বাম দিকে তুমি সালাম ফিরাবা, সালাম ফিরাবার সাথে সাথে যে জঙ্গলের ভিতরে একটা গাছ ছিল না, ঘাস ছিল না, তোমার এই নামাজের বরকতে হয়তো তাকায়া দেখবা বট গাছের মতো একটা গাছ দেখা যায়, সুন্দর ছায়া পড়েছে। বাবারে ভুলেও তুমি ওই গাছের ছায়া বিশ্রাম নিতে যাইও না, কারণ গাছের নিচে গেলেই তুমি মরে যাইবা, তুমি বাঁচবা না, তুমি মরে যাইবা, বাঁচবা না। সন্তান বলছে, আব্বাজান আমার তো বিশ্রামের প্রয়োজন আছে, আমি তো বিশ্রাম নিতে হবে, 10, 15, 20 দিন সফর করবার পরে বিশ্রামের প্রয়োজন আছে, আমি তো বিশ্রাম নিব, কিন্তু গাছের গোড়ায় গেলে যদি মরে যাই, জঙ্গলের ভিতরে থাকতে পারবো না, গাছের গোড়ায় যেতে পারবো না। আব্বাজান তাহলে আমি কি করব? হাকিম লোকমান বলছেন, বাবারে তুমি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আল্লাহর কাছে হাত উঠাইয়া দিবা, সালাম ফিরাইয়া হয়তো তুমি দেখবা এই বট গাছের নিচে মাথায় পাগড়ি, মুখে সাদা দাড়ি একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না, আর আপনারা আমাকে বোঝাতে পারবেন না, তো আমি কেমনে কথা বলি? আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমান বলছেন, সন্তান তুমি শোনো, ওই মুরব্বী যদি তোমাকে ডাক দেয়, আমার নাম ধরে যদি ডাক দেয়, আর যদি সে বলে তার রানের উপরে মাথা রেখে তোমাকে বিশ্রাম নিতে, বাবারে তুমি বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়বা। আর ওই মুরব্বী যদি তোমাকে আমার নাম ধরে ডাক দেয় আর তার রানের উপরে মাথা রেখে ঘুমাতে বলে, তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে এই মুরব্বীর রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমার বিশ্বাস আজরাইল ছাড়া দুনিয়ারে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা, হাকিম লোকমান তার সন্তানকে আরো বলেছেন, বাবারে ভয়ঙ্কর বিপদ, তুমি যখন ওই জায়গা থেকে বের হয়ে সামনে গেলে গ্রাম, এরপরে জঙ্গল চলে যাইবা, আব্বাজান সামনে গেলে আরো বিপদ, একা একা সফর করবা না, এই মুরব্বীকে যদি সাথে নিয়ে যাইতে পারো তোমার বড় কল্যাণ হবে। আমার মুসলমান বন্ধুগণ, এরপরে হাকিম লোকমান বলছেন, বাবা তুমি যদি বেঁচে যাও, এরপরে তুমি সফর শুরু করবা টাকা আনার জন্যে। দীর্ঘদিন সফর করে সামনে গেলে একটা গ্রাম পাইবা, ওই গ্রামে যাওয়ার পরে তুমি আমার পরিচয় দিবা, তুমি হাকিম লোকমানের ছেলে। এই কথা বললে বড় হুজুরের ছেলে, মানুষ তোমাকে ভালোবাসবে, মানুষ তোমাকে আদর আপ্যায়ন করবে, মানুষ তোমাকে স্নেহ করবে, মানুষ তোমাকে গিফট করবে, হাদিয়া উপহার উপঢৌকন দিবে, ভালোবাসার চাদরে তোমাকে মেহমানদারি করাবে। কিন্তু বাবার নির্ঘাত তোমাকে একটা সত্য কথা বলে দেই, 3 দিনের উপরে কিন্তু একদিনও থাকবা না। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি হাকিম লোকমান তোমাকে বলছি, তুমি যদি 4 নাম্বার দিন সকাল হয়ে যায় ওই গ্রামে থাকো, বাঁচবার কোনো পথ নাই। 4 নাম্বার দিন সকাল হয়ে গেলে এলাকার সকল মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা সুরসী যুবতী নারীকে, স্মার্ট একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে নিয়ে আসবে। বাবারে আমার মন বলছে তুমি মেয়ের চেহারার দিকে তাকালে পাগল হয়ে যাবে। এই বিশ্ব সুন্দরী মেয়ের চেহারার দিকে তাকালে তুমি পাগল হয়ে যাবে, বিয়ে করবার জন্য উন্মাদ হয়ে যাবে। কিন্তু আমার মন বলছে তুমি যদি এই মেয়েকে বিয়ে করো আর বাঁচবে না, বিয়ে করলেই নির্ঘাত তুমি রাত্রবেলা মরে যাবে। এই জন্যে বাবারে তুমি এখানে 4র্থ দিন থাইকো না। আর যদি ভুল হয়ে যায়, 4র্থ দিন থাকা হয়ে যায়,
সফরে যাওয়ার সময় যদি মুরব্বীকে নিয়ে যেতে পারো, সে যদি তোমাকে কোনো পরামর্শ দেয় তার পরামর্শ মতো চলবা। আমার বিশ্বাস বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করবা আর মুরব্বির পরামর্শ নিবা। আমার বিশ্বাস চলার পথে যত বিপদ আসুক না কেন, তুমি যদি নামাজ পড়ো আর মুরব্বির পরামর্শ নিয়ে চলো, আমার বিশ্বাস সকল বিপদ তোমার কেটে যাবে। কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কয়েক মিনিট নিব, কষ্ট দিব না, কিন্তু আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন। যেহেতু দাঁড়িয়ে আছেন, তাহলে আমার এখানে সামনে চলে আসেন। আসেন, সামনে আসেন। দাঁড়াবেনই যখন, তাহলে পিছনে দাঁড়িয়ে কষ্ট করবেন কেন? আজকে সবাই তো কাছে আসার গল্প শোনায়, শুধু কাছে আসেন, কাছে আসো। আমি আপনাদেরকে কাছে আসার গল্প শোনাচ্ছি 1450 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন। দুর্ভাগ্য আমার যে আমি লম্বা সময় কথা বলে 2-2.5 ঘন্টা। সবাই জানে আমার যদি 10,000 প্রোগ্রাম ইন্টারনেটে, কমপক্ষে বললাম, কমপক্ষে 10,000 প্রোগ্রাম যদি ইন্টারনেটে শুনেন, দেখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা। আমি ভালোবাসার টানে এসেছি। দুর্ভাগ্য আমার, সফলতা আপনাদের, ব্যর্থতা আমার। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ, হাকিম লোকমান বলছেন, বাবা দিল দিয়ে শোনেন, এটা নিজে আমল করবেন। আমার বাস্তব লাইফ থেকে বলছি, আমি আমল করে যা পাইছি, আমি আমল করে যা নিজেকে এই লাইনে যা তৈরি করতে পেরেছি, বাস্তব লাইফের কথা বলছি। হাকিম লোকমানের ছেলেকে বলছেন, বাবা 4 নাম্বার দিন থাইকো না, আর যদি বলে থাকা হয়ে যায় 2 রাকাত সালাতুল হাজত পড়ো আর এই মুরব্বির কাছ থেকে পরামর্শ নিও। আমার আব্বা জান শোনো, এরপরেও তুমি যদি বেঁচে যাও কোনো কৌশলে, আল্লাহ যদি তোমাকে বাঁচাইয়া দেয়, তুমি তো টাকা আনার জন্য যাইবা, আমার মন বলতেছে ওখানে গেলে তুমি আর বাঁচবা না। বাবারে, ওখানে যদি তুমি যাও, ওখানে যাওয়ার পরে আমার যেই বন্ধুর কাছে আমি টাকা পাই, ওই বন্ধুর এখানে গেলে নগদ টাকা দেয় না, তার কাছে অনেক মানুষ ঋণ পায়, কারো ঋণ সে পরিশোধ করে না। যারাই তার কাছে টাকার জন্য যায়, তাদেরকে রাত্রবেলা তার বাড়ির নিচতলায় থাকতে হয়। সকালবেলা বেঁচে থাকলে টাকা দিবে, নচেত টাকা দিবে না। আমার কলিজার টুকরা সন্তান হাকিম লোকমান তার সন্তানকে বলছেন, বাবা রে, তুমি যদি সকালবেলা বেঁচে যাও টাকা দিবে, কিন্তু আমার মন বলতেছে কেউ সকালবেলা বাঁচে না। যারাই তার বাড়িতে রাত্রবেলা ঘুমায়, সকালবেলা লাশ হয়ে যায়। আমার ভয় হচ্ছে তুমিও যদি যাও, টাকা তো আনতে পারবে না, তুমি মরে যাবে। কিন্তু আব্বা জান, আমার মন বলতেছে যত বিপদ আসুক না কেন, সকল বিপদে তুমি যদি 2 রাকাত সালাতুল হাজত পড়ে মুরব্বির পরামর্শ নিয়ে চলো, আমার বিশ্বাস বন্ধু তোমাকে ঠকাবে না, তার কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে আসতে পারবে। কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত হাকিম লোকমান তার ছেলেকে বুঝালেন, বললেন, বাবা এখন দেখো তুমি যেতে পারবে কিনা, এতগুলো বিপদ নিয়ে তুমি যাওয়ার দরকার কি? এই 4,000 টাকার জন্য এত বিপদ নিয়ে যাওয়ার দরকার কি? সন্তান বলছে, আব্বা যাই বলেন, কিছু বাঁকা সন্তান আছেন, কথা বলেন না, মানে একরুখা বলেন আপনারা, মানে যা বুঝছি, আমি বাঁচি আর মরি, টাকা লাগবে, আপনি এখন বলেন আমি চলে যাই। হাকিম লোকমান বললেন, যেতেই যদি হয় তাহলে অবশ্যই সকল সময় 2 রাকাত সালাতুল হাজত পড়বা, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলুন। যারা আছেন আওয়াজ করে পড়লে বহুত আওয়াজ হবে, সুবহানাল্লাহ পড়েন। এই তো আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হচ্ছেন,
বাবার হাতের ওখানে চুম্বন করে কপালে চুম্বন করলেন, 2 রাকাত সলাতুল হাজত পড়লেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, দোয়া করলেন। বোতলের ভিতরে 1 বোতল পানি ভরলেন, বাবার কথা মতো আল্লাহর কাছে সলাতুল হাজত পড়ে বের হয়ে গেলেন। ভিতরে অনেকগুলা বই আছে, রাস্তার মধ্যে অনেকগুলা বিপদ আছে, দুনিয়ার জমিনে বাঁচা যাবে না। আব্বা জান বলেছেন, বাবারে ঘর থেকে বের হলে সমূহ বিপদের সম্ভাবনা আছে, বিপদে পড়ে গেলে সালাতুল হাজত পড়বা। হাকিম লোকমানের ছেলে ঘর থেকে বের হওয়ার সময় 1 বোতল পানি নিয়ে সালাতুল হাজত পড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। 1-2 দিন দীর্ঘক্ষণ পর্যন্ত মরুভূমিতে সফর করলেন। সফর করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন। মরুভূমির বালিগুলা গরম হয়ে গিয়েছে, এত বেশি মাটি আর বালি গরম হয়েছে, হাকিম লোকমানের ছেলের পায়ের নিচের চামড়া পর্যন্ত পুড়ে যায়। আমার বন্ধুগণ, তিনি তাকায় দেখলেন আর হাঁটতে পারছেন না, শরীর কাঁপে, জিহ্বা শুকিয়ে বের হয়ে যায়, শ্বাস পর্যন্ত টান দিতে পারতেছেন না। এবার মনে পড়েছে পানি পান না করলে মরে যাবেন। হঠাৎ মনে পড়েছে তার বোতলের ভিতরে 1 বোতল পানি আছে, ব্যাগের ভিতরে 1 বোতল পানি আছে। ব্যাগ খুললেন, পানি 1 বোতল বের করলেন, পান করবেন। বোতল হাতে নিয়ে দেখেন পানির ভিতরে থেকে ধোঁয়া উড়ে। বাবার কথা তো রাইট হয়ে গেল, বোতলের পানি গরম হয়ে গিয়েছে। চিন্তা করলেন এত গরম পানি পান করলে বাঁচা যাবে না, এত গরম পানি কেমনে পান করি, বাঁচতে তো পারবো না। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছে, যত বিপদ আসুক না কেন, যদি কষ্ট করে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যায়, দুনিয়ার জমিনে যত বিপদ আসুক না কেন, সকল বিপদে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। এবার হাকিম লোকমানের ছেলে কষ্ট করে মরুভূমির মধ্যখানে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। চোখ যেদিকে যায় শুধু ধুধু বালিকণা, ঘর নাই, বাড়ি নাই, কোনো গাছ নাই, কোনো বিল্ডিং নাই, জঙ্গল নাই, পাতা নাই। হাকিম লোকমানের ছেলে নামাজের দোয়া, নামাজ শেষ করে দোয়া করতে ডাক দিয়া বলছেন, আল্লাহ, ঘর থেকে বের হয়েছি, বাবার কথা মতো টাকা আনতে যাচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা বড় বিপদে পড়েছি, আমার বোতলে কোনো পানি নাই, আমি তো মরে যাব। কিন্তু আমার বাবা বলেছেন বিপদে পড়লে 2 রাকাত সালাতুল হাজত পড়া লাগবে। আল্লাহ তাআলা, আমি 2 রাকাত সালাতুল হাজত পড়লাম, আমাকে তুমি বিপদ থেকে বাঁচাইয়া দাও। দোয়া শেষ করে ডান দিকে তাকাইয়া দেখে যেই মরুভূমিতে 1 ঘন্টা 1 মিনিট আগে কোনো গাছ ছিল না, কোনো জঙ্গল ছিল না, ডান দিকে তাকাইয়া দেখে নামাজের দোয়া শেষ করে বিশাল বড় সুন্দর একটা জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। 1 মিনিট সময় দিলাম ভাই, থাকে না, যা বিছানো আছে থাকুক, এর উপরেই আপনারা দিয়ে দেন, এর উপরে আপনারা দিয়ে দেন চেয়ারগুলা, নাড়াচাড়া করার দরকার নেই, যেটা যেভাবে আছে সেভাবেই দেন। কারণ চেয়ার যদি মাটিতে দেন তাহলে গেড়ে যাবে। বসেন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা
ইলাহা। ভাই বসেন, আপনারা এবার এগুলো করলে তো কথা বলবো না, আর কয়েক মিনিট কথা বলবো মাত্র। চেয়ার তো আছে, আপনারা বসবার সুযোগ পাবেন, দৌড়াদৌড়ি করেন কেন? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমানের ছেলে নামাজ শেষ করে তাকায়া দেখেন ডান দিকে জঙ্গল দেখা যায়। বাবার কথাগুলা মিলে যাচ্ছে। জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন হিংস্র জন্তু, বাঘ, ভাল্লুক, সিংহ আঘাত করবার জন্য আসছে। হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। 2 রাকাত সালাতুল হাজত পড়বার সাথে সাথে দেখা যায় যে হিংস্র প্রাণীরা তাকে আঘাত করবার জন্য আসতেছে, ওগুলা দাঁড়ায়া দাঁড়ায়া তাকে পাহারাদারে শুরু করে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ তাআলা, ও মুনিব, আমি যে পানি পান করব এই পানি তো আমার কাছে নাই, সব গরম হয়েছে। এই বাচ্চারা কথা বইল না। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথেই সাথে দেখা যায় এই জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়িয়ে পড়ে যায়। বাবার সব কথাগুলো মিলতেছে? কথা বলছেন নাকি? মিলে? আওয়াজ করে বলেন, মিলছে? আপনারা তো সেই বাপকে বলেন বুইড়া, বাপকে দেখতে পারেন না। বিয়ের আগে বাপকে যাও দেখে, বিয়ের পর আর দেখতে পারেন। এখন বাবার কাছে টাকা দেয় না, শ্বশুর বাড়ি টাকা পাঠায়। এগুলা মনে আপনাদের এলাকায় নাই মনে হয়। আল্লাহ আপনাদেরকে বাঁচাইছে, আমাকে বাঁচাইছে। তাহলে যে আমি যে কি বলি এটা পাবলিক বুঝে, যে আমি যে কি বলতে পারি। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে পানি পান করলেন। আপনারা ভালো করে জানেন, ঠান্ডা পানি বেশি পান করলে শরীরে ক্লান্তি আসে, ঘুম আসে না, আসে না? এখন তো ঘুম আসছে। পান করছেন, বোতলে ভরছেন, এখন ঘুম আসছে। মনে পড়ছে বাপ বলছেন জঙ্গলে ঘুমানো যাবে না, ঘুমাইলেই কি মৌত, ঘুমাইলে কি মরণ। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বের হয়ে গেলেন। জঙ্গল থেকে বের হয়ে মনে পড়েছে বাবা বলেছেন যত বিপদ আসুক না কেন 2 রাকাত সালাতুল হাজত পড়তে হবে। তিনি আবার 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। পড়ে সালাম ফিরাইয়া সাথে সাথে তাকাইয়া দেখা যায় জঙ্গলের মধ্যখানে সুন্দর বট গাছের মতো বিশাল একটা গাছ দেখা যায়। এবার তার মনে পড়ল সুন্দর গাছের নিচে ছায়ার মধ্যে বিশ্রাম নেওয়া যায়। সামনে যেতে লাগলেন, বিশ্রাম নেবেন। আবার মনে পড়েছে বাবা ওসিয়ত করেছেন এই গাছের গোড়ায় বিশ্রাম নিতে গেলে মৌত, গাছের গোড়ায় গেলেই মৌত। সন্তান বাপকে বড় মানে। আমার মনে পড়েছে বাবা বলেছেন 2 রাকাত সালাতুল হাজত পড়বার জন্যে। হাকিম লোকমানের ছেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লেন। সালাম ফিরানোর সাথে সাথে তাকাইয়া দেখে এই গাছের গোড়ার নিচে দাড়িওয়ালা পাগড়িওয়ালা একজন মুরব্বী বসে বসে আল্লাহর নামের তাসবিহ পড়ে যায়। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা
সূরা আল ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলেন, 4 কোয়ালিটি গুণ বলে দিলেন। আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো, আমার গোলাম যারা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যাদেরকে আল্লাহ টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্পের মালিক, গাড়ি বাড়ির মালিক বানিয়েছেন, আপনি যদি সম্পদের কারণে অহংকার করেন, আমার আল্লাহ চাইলে আপনার হাতে ভিক্ষুককে সুন্দর দালান কোটায় বসায়া, তোমার আমার হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরায়া রাস্তায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, পীর বানিয়েছেন, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, আল্লামা বানিয়েছেন, আপনি যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আপনি বড় আলেম, এই জন্যে আপনিও যদি অহংকার করেন, আমার আল্লাহ মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে শয়তান বানিয়ে দিয়েছে। আপনিও যদি অহংকার করে বসে, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা বলেন? আমি জানি না, ডোন্ট মাইন্ড, কখনো আসিনি আপনাদের এলাকায়, আর আমি এভাবে কথা বলি না, উসুল ভিত্তিক কথা বলি। যাই হোক, যেভাবেই বলছি, দেখবেন আমি কেন বললাম অহংকারের কথা। অনেক দেখবেন এলাকায় বড় হুজুর অনেক আছে, আমি জানি না আপনাদের এলাকা আছে না নাই, অনেক দেখবেন বড় হুজুর, নিজে বড় হুজুর, তিনি আর পাবলিককে সালাম দেন না। বলেন না কেন? বড় হুজুর পাবলিককে সালাম দেন না, সালাম দিলে জবাব দেন না, মুসাফার জন্য হাত দিলে হাতও বাইর করেন না। আছে না নাই? শয়তানি বাদ দেন। আজকে সমাজকে নষ্ট করেছেন আপনারা, ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে সাইনবোর্ড বানিয়ে যা মন চায় তা করে যাচ্ছেন। আপনারা খবর নিন, আপনাদের এই এলাকা, ইউনিয়নের নাম কি? শমশেরনগর এলাকায় খবর নেন, বহুত মুরব্বী আছেন এখানে বসা। শমশেরনগরে বহুত মুরব্বী আছেন যাদের মুখের দাড়ি সাদা, হাতে 1 হাত লম্বা তসবিহ, মাথায় টুপি পরে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে। খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা বলেন? শয়তানি করে সমাজকে বিনষ্ট করে দিয়েছেন আপনারা। আজকে ইসলামের নাম ব্যবহার করে যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, গ্রামের মোড়ল, গ্রামের মাতবর, গ্রামের বিচারি, অনেক মুরব্বী আছেন আজকালকে গ্রামে যারা 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিয়ে দেয়। এগুলো আছে এলাকায়। আল্লাহ আপনাদেরকে বাঁচাক, আমারেও বাঁচাক, যে বিপদ এই অবস্থার কারণে কথাগুলো বাদ দিচ্ছি, এদিকে যাই নাই। সমাজকে নষ্ট করতে করতে এমন একটা জায়গায় আপনারা নিয়েছেন, যে মসজিদে নববীর মুতাওয়াল্লি ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর মুতাওয়াল্লি সভাপতি ছিলেন। আজকে আপনারা খবর নেন, আপনাদের এলাকার বাংলাদেশের শমশেরনগরের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। নামাজ পড়ে না, শয়তানি ব্যবসা করে, 500 টাকার বিনিময়ে বিচার করে, এ হইছে মসজিদের মুতাওয়াল্লি। কেন এগুলো করছেন?
আজকে আপনারা বানিয়েছেন মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেনসিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, গরিবের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, এতিমের রাস্তা বন্ধ করে, আইল টালায় আরেকজনের এক হাত ঢুকাইয়া দিয়েছে। এই লোকটাকে বানিয়েছেন মসজিদের দায়িত্বশীল, ঠিক কিনা বলেন? এগুলো নাই এলাকায়? কত বড় শয়তান আর জালেম! মসজিদটাকেও ঠিক ভালো রাখতে দিচ্ছে না, সমাজকে ভালো রাখবার দায়িত্ব আপনার আমার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হাকিম লোকমান তার সন্তানকে যে কথাগুলো বলছেন, এবার সন্তান তাকাইয়া দেখে গাছের গোড়ায় মুরব্বি দেখা যায়। হঠাৎ মুরব্বি ডাক দিয়া বলছেন, হাকিম লোকমানের ছেলে, দিকে আসো। বাবার কথা মনে পড়েছে। বাবা বলছেন যদি নাম ধরে ডাকে কাছে গেলে বিপদ নাই। কাছে যাওয়ার পরে বলছে, তুমি হাকিম লোকমানের ছেলে, বিশ্রামের প্রয়োজন বুঝতে পেরেছি। তুমি আমার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাও, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, একটু জোরে কোন না কেন? মানুষ তো যাই আছেন, সুবহানাল্লাহর আওয়াজ দিলে আরো আওয়াজ হবে। সুবহানাল্লাহ পড়েন। তাবারুক আসি তো দেখলাম, আছে না? আছে। আমি আর বেশি কথা বলবো না, কারণ মন চায় কথা বলতে। আমি বলছিলাম আমাকে দিয়ে দেন একটু আগে, 8টায়, 10টা পর্যন্ত 2 ঘন্টা কথা বলবো। বৃষ্টি থাকলেও কথা বলা যাইতো, তাই তো বললাম। কারণ আমরা বিপদে আছি, এটা কেউ জানে না, বুঝতে চায় না। দোয়া করবেন আল্লাহ যেন বিপদগুলা থেকে বাঁচায়া রাখে। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে মুরব্বির কাছে গেছেন, রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে গিয়েছেন। ক্লান্ত মানুষ, দীর্ঘদিন সফর করেছেন। হঠাৎ করে ঘুমের মধ্যে গাছের উপর থেকে একটা বিষাক্ত সাপ নেমে হাকিম লোকমানের ছেলের কপালে, হাতে অথবা পায়ের কোথাও দংশন করেছে, কেটে ফেলেছে, পুরা বডি কালো হয়েছে। মুরব্বির হঠাৎ চোখ পড়েছে, আরে এই লোকটাকে তো সাপে কাটছে, অথচ আমি তাকে কথা দিয়েছিলাম আমার রানের উপরে মাথা রেখে ঘুমালে কোনো ক্ষতি হবে না, তাহলে আমি তো আমার ওয়াদা রাখতে পারিনি। তিনি সাথে সাথে সাপকে ধরলেন আর বললেন, সাপ বাঁচতে যদি হয় যেখান থেকে বিষ দিছিল ওখান থেকে নিয়ে যা। সাপ এক টানে সব বিষ নিয়ে গেছে। সুবহানাল্লাহর দরকার নেই। এরপরে সাপ বিষ নিয়ে যাওয়ার পরে সাপকে 2 টুকরা করে লেজের দিকের অংশ জমিনে ফালাইয়া দিলেন, আর মাথার দিকের অংশ হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে মুরব্বি ঢুকাইয়া দিলেন। আমার বন্ধুগণ, কথা অনেক লম্বা। হাকিম লোকমানের ছেলে ঘুম ভেঙে গেল, উঠে দেখে একটা সাপের অর্ধেক। আঙ্কেল, এখানে সাপের অর্ধেক কোত্থেকে আসলো? বাবা, তোমাকে একটা সাপ কাটছিল, আমি তো ওয়াদা রাখতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, এই জন্য সাপকে হত্যা করেছি। 2 টুকরা করে 1 টুকরা ফেলে দিয়েছি, আর 1 টুকরাও ফেলে দিয়েছি, তবে কোথায় আছে এটা পরে জানবা। তিনি ওয়াদা রাখতে গিয়ে একজন মানুষকে হেফাজত করলেন। আর আজকালকের মুরব্বীরা, অনেক মুরব্বী আছে গ্রামের মানুষ বিশ্বাস করে তার কাছে দলিল দেয়, নামজারির কাগজ দেয়, আর তারা ভুল নামজারি করে, জাল দলিল করে, ভালো মানুষের জায়গা নিজের নামে করে নেয়। কথা বলে জালেম। এতিম, অসহায়, বিধবা নারী গ্রামের মাতবরের কাছে বিচারের জন্য যায়, তারা তো বিচার করে না, উল্টা দর্শন করে, জেনা করে। সমাজকে কলুষাচ্ছন্ন করেছেন আপনারা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাকিম লোকমানের ছেলে ভয় পেয়ে গেলেন, উঠে গেলেন, আমি চলে যাব টাকা আনার জন্য। মুরব্বীর কাছ থেকে উঠে যাচ্ছেন, হঠাৎ মনে পড়েছে যে বাপ বলেছেন যদি মুরব্বীকে সফরে সাথে নেওয়া যায় তাহলে বিপদ একটু কমবে। তিনি বললেন, আঙ্কেল আপনি কি আমার সাথে সফরে যাবেন? তো মুরব্বী বলছেন, আপনি যদি নিতে চান আমার কোনো আপত্তি নেই, আমি যেতে রাজি। হাকিম লোকমানের ছেলে একটু গল্প করার লোক পাইলেন, 2 জন চলতে লাগলেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। চলতে চলতে দীর্ঘ পথ যাওয়ার পরে যখন পৌঁছে গেলেন, একটা গ্রামে পৌঁছে গেলেন, যাওয়ার পরে নিজের পরিচয় দিলেন।
নিজের পরিচয় দেওয়ার কারণে এলাকার মানুষ তাকে বড় আদর আপ্যায়ন করলো। হাকিম লোকমানের ছেলে আসছেন, 3 দিন ওখানে থাকলেন। 3 দিন পরে ভুলে গেছেন, হঠাৎ করে সকাল ঘুমায় গেছিলেন। সকাল হয়ে যাওয়ার পরে দেখেন 4র্থ দিন হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার পরে 4র্থ দিন সকালবেলা এলাকার সকল মুরব্বী মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে সুন্দর করে সাজাইয়া অর্নামেন্ট জুয়েলারি দিয়ে স্মার্ট করে এক্সট্রা অর্ডিনারি করে ডিজাইন করে সুন্দরী একটা মেয়েকে হাকিম লোকমানের ছেলের কাছে নিয়ে এসে বলছে, বাবা তোমার বাবার সঙ্গে আমাদের আত্মীয়তা ছিল, তিনি আসেন না, আত্মীয়তা নাই, তুমি আমাদের পীরের ছেলে, তুমি যদি আমাদের এই মেয়েকে বিয়ে করো তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যাবে, আমরাও যাব তোমরাও আসবে, সুতরাং সম্পর্ককে ঠিক রাখতে চাই, তুমি এই মেয়েকে বিয়ে করো। হাকিম লোকমান মেয়ের চেহারার দিকে তাকায় এত আশ্চর্য, আসমানের নিচে এত সুন্দর মেয়ে কি হতে পারে? তিনি ভুলে গিয়েছেন বাবার ওসিয়তের কথা। তিনি বললেন আমি বিয়ে করতে রাজি। বিয়ে করতে যখন রাজি হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন, এত সুন্দর মেয়েকে কি বিয়ে না করে পারা যায়? হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে নাই, কিছু একটা তো কইবেন আপনারা, বিয়ে করলে দেখবেন অনেক ছেলে বলছে বাবা আমি ওই জায়গায় বিয়ে করতে চাই, বাবা বলছে ওখানে বিয়ে করিস না, আমার বংশের লাল বাতি জ্বালাইব, ঠিক না বলেন? ছেলেকে না কইছি তো কইছি বিয়ে করুমি, যাই হয় এমন বিয়ে করছে, বিয়ার 9 দিনের মাথায় সব তছনছ, এগুলো আসেনি এলাকায়। অনেকগুলো সামাজিক অবক্ষয়ের কথা বলতাম, কিন্তু আমাকে সময় দিচ্ছে না। আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এক পর্যায়ে পাগল হয়ে গেলেন, বিয়ে করবেন। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিয়ে করলে মওত, না বিয়ে করব না। কিছুক্ষণ পরে আবার মাথায় পাগলামি ঢুকছে, না বিয়ে না করলে যাব না। আবার বাবার কথা মনে পড়েছে, বিয়ে করলে মওত। হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন যত বিপদ আসুক নামাজ তো 2 রাকাত আছে, কোন সুবহানাল্লাহ। আবার মনে পড়েছে যত বিপদ আসুক না কেন বাবা বলেছে ওই মুরব্বীর কাছ থেকে পরামর্শ যদি নেওয়া যায় তাহলে যত বিপদ আসুক না কেন হেফাজত করে দিবেন আল্লাহ। মুরব্বীর কাছে গিয়ে বলছে আঙ্কেল আপনি কি মেয়ের চেহারা দেখছেন? দেখছি তো। কেমন মনে হয়েছে? আমি কিচ্ছু জানি না। ও জানেন না মানে? আমি তো বিয়ে না করলে যাইতে চাই না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন তোমার বাপ কি কোনো ওসিয়ত করে নাই? আব্বা তো বলছে বিয়ে করলে খবর আছে, কিন্তু আমার তো মন বলতেছে বিয়ে না করলে তো আরেকজন করবে। আরে তো সুন্দরী মেয়ে যদি বউ না হয় তাহলে হইব কেডা? মুরব্বী বলছেন তোমার বাপ আর কি বলছে? আমার বাবা বলছেন যদি বিপদ আসে 2 রাকাত নামাজ পড়তে আর আপনার কাছ থেকে পরামর্শ নিতে। কারণ আপনি কোন কি বল লাগবে, আপনি বলাই লাগবে আমি বিয়ে করব। কোথায় তো পরামর্শের দরকার নেই। তুমি যখন সিদ্ধান্ত দিয়েছো বিয়ে করবাই, তাহলে আমার আর পরামর্শ কি? আমি কিছু বুঝি না, আপনি কোন আমি বিয়ে করবো, এখন কি হইব? তিনি বুঝাইলেন বাদ দে, সারাদিন বুঝাই বিকালবেলা কাজ হয়নি। হাকিম লোকমানের ছেলের অবস্থা দেখে মুরব্বী বলছেন ঠিক আছে আমি কথা দিলাম তুমি বিয়ে করো, যত বিপদ আসে আমি দেখব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এক পর্যায়ে বিয়ে করলেন। কি করলেন? বিয়ে করলেন বিশ্ব সুন্দরী স্মার্ট একটা মেয়েকে। বিয়ে যেদিন করলেন এর পরের রাত্র বাসর রাত্র ছিল না, ফুলসজ্জার রাত্র, এর পরের রাত্র। বিয়ের পরের দিন রাস্তা দিয়ে ঘুরতেছেন 2 মুরব্বী আর উনি রাস্তা দিয়ে ঘুরতেছেন, নতুন শ্বশুর বাড়ি, জামাই ঘুরতেছে। হঠাৎ করে পিছন দিকে তাকায় দেখে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সবাই তার পিছনে পিছনে মিছিল দেয়, পাগল। ওই যে পাগল যায়। তিনি বলেন এই তোমরা পাগল কখন? আমি তোমাদের দুলাভাই। তোরা দুলাভাই বলবা, তোমরা পাগল বলতেছো কেন? কি ব্যাপার? আমাদের জীবনে আপনি 10 নম্বর পাগল। ব্যাপার কি? পাগল মানি? কয় মিয়া আপনি কি করছেন? আমি বিয়ে করছি বিশ্ব সুন্দরী মেয়েকে। কয় পাগল তোমার আগে এই মেয়ের আরো 9টা বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ কইছে আঙ্কেল।
9টা বিয়ে হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কয়টা বিয়ে হয়েছে? 9টা। মানে তোমার আগে এই মেয়ের আর 9টা বিয়ে হয়েছে, আর তুমি 10 নম্বর। এই জন্য কইছি 10 নম্বর পাগল। হাকিম লোকমানের ছেলে বলছেন সত্য ঘটনা, একবারে সত্য, টাটকা সত্য, একবার ফরমালিন ছাড়া সত্য। তুমি 10 নম্বর। কয় তাহলে এই 9 জন গেল কই? 9 জন যে বিয়ে করলে এরা গেল কই? প্রত্যেকটা স্বামী বাসর রাত্রবেলা মরে যায়। তাইলে আমার বেলায় কি হইব? আপনি 10 নম্বর রাত্রে মরবেন। এই জন্য আপনার পাগল বলতেছে, আপনার মতো পাগল আর নাই। 9টা মরছে জানার পরে তুমি 10 নম্বর বিয়ে করো কেমনে? আমরা হাসতেছি এই জন্যে যে সকালবেলা তোমার লাশটাও আমরা দেখব। এই কথা শোনার পরে আচ্ছা কোন শরীরে কি কোনো পানি টানি আসেনি? গলা শুকায় গেছে। হাকিম লোকমানের ছেলে মুরব্বীর আঙ্কেল আপনি বাঁচান, এখন কোন দিক দিয়ে গ্রাম থেকে পলাইয়া যাওয়া যায় এই রাস্তা করেন। দুজন শুরু করছে গ্রাম থেকে পলাইয়া যাবো, যেদিকেই যায় এদিকে তার বউ সিকিউরিটি লাগায় রাখছে যে আমার 10 নম্বর স্বামী যেন না পলাইতে পারে, যেখানেই যে ধরা পড়ে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন দৌড়ে লাভ নাই, যা হবার হবে, থাইকে যাই। হাকিম লোকমানের ছেলে বলছে হুজুর তাহলে তো বাঁচার কোনো পথ নাই, এখন কি করব? হাকিম লোকমানের ছেলে বলছে বাবা আমি যদি বিপদে পড়ি বাসর রাত্রে আমি একা যাব না, আপনি আমার সাথে যাবেন। মুরব্বী বলেন কোনো কাজের কাজ হইল, যখন কথা হইল আমি তোমার সাথে যাব। কহা তাহলে আমি একা গেলে তো মায়ের দিতে পারে, 9 জনে মাইরে ফেলাইছি। মুরব্বী বলছি দেখো তুমি যাও, আমি যা বলবো তাই শুনবা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন বাবারে তুমি ওই মহিলার ঘরে ফুলসজ্জার রাত্রে তোমার স্ত্রীর ঘরে যাইবা। তোমার স্ত্রীর ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমাকে পাওয়ার পরে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, খবরদার সাবধান, মেলামেশা করবা না। তুমি তার সঙ্গে কথা বলে বলে সময় টাইম পাস করে কাটাবা, আর তুমি বলবা আজকে তোমাকে আমি চিনব, তুমি আমাকে চিনবা, এইভাবে কিছু সময় কাটাইয়া দিবা। হুজুরের ভিতরে যদি মায়ের শুরু করে, আমি বলছি কি তুমি শোনো, এর ভিতর দিয়ে তুমি হঠাৎ করে স্ত্রীকে বলবা স্ত্রী রে আমার পেটে বড় ব্যথা হচ্ছে, আমাকে ওয়াশরুমে যাওয়া লাগবে, অজু ইস্তেঞ্জার প্রয়োজন, তুমি আমাকে একটা বদনা দো, লুটা দো, পানির পাত্র দো। এই কথা বলে তুমি স্ত্রীর কাছ থেকে একটা বদনা নিয়ে এক দৌড়ে বাইরে চলে আইবে আমার কাছে, এরপরে যা করা লাগে আমি করব। হুজুর বাইর হওয়া পর্যন্ত বাসবার কি সিস্টেম আসেনি? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ফুলসজ্জার রাত্রে যাওয়ার সময় মুরব্বী বলছেন বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো। সালাতুল হাজত পড়ে স্ত্রীর রুমে ঢুকলেন, স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন। স্ত্রীকে বুঝাইয়া বললেন না, আগে তুমি আমাকে চিনতে হবে, আমি তোমাকে চিনতে হবে, এরপরে আমরা যা করার করব। দীর্ঘক্ষণ চলে যাওয়ার পরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি একটু ওয়াশরুমে যাব, অজু ইস্তেঞ্জার জন্য যাব, বদনা দাও, লোটা দাও, পানির পাত্র দাও। এই কথা বলে পাত্র নিয়ে বের হলেন। হুজুরের কাছে দৌড়ে আসা বলে হুজুর বদনানের আর আমারে বাঁচান। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বললেন যাও অজু করে আসো। হাকিম লোকমানের ছেলে যখন অজুতে কিছু চলে গেলেন, এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগটা খুললেন। ব্যাগ খুলে গাছের গোড়ায় যে অর্ধেক সাপ ব্যাগের ভিতরে আসেনি, নাই, অর্ধেক সাপটাকে বদনার ভিতরে ঢুকাইয়া বদনার মুখ লাগাইয়া দিলেন। হাকিম লোকমানের ছেলে আসছেন, মুরব্বী বললেন 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন আর বললেন বাবারে বদনা নিয়ে আবার যাও। আবার যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা অবশ্যই তোমার সঙ্গে মেলামেশা করতে আমি রাজি, শর্ত হলো তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করা লাগবে, তুমি এই বদনার ভিতরে পেশাব করতে হবে, প্রস্রাব করতে হবে। এই প্রস্রাব যখন করবে বদনা নিয়ে আমার কাছে দৌড়ে আবার চলে আসবা। এরপরে যদি বেঁচে যাও ভিতরে গেলে পরে তোমার মওত হবে না। হুজুর এই পর্যন্ত কি বাঁচবার কোনো অবস্থা আছে? নামাজ পড়ে যাইও। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকে গেলেন। এদিকে স্ত্রী বলছে স্বামীরে আর কি কত সময় নষ্ট করবা? হাকিম লোকমানের ছেলে বলছেন স্ত্রীরে তুমি শোনো,
এই বদনার ভিতরে যদি প্রস্রাব করো তাহলে তোমার সঙ্গে মেলামেশা করব। এক পর্যায়ে স্ত্রী রাজি হয়ে গেলেন, তিনি বদনার ভিতরে প্রস্রাব করলেন। স্ত্রীকে বলেন 1 মিনিট ওয়েট করো, বাহির থেকে আসতেছি। এই কথা বলে বদনা নিয়া দৌড়াইয়া মুরব্বির কাছে আসলেন। মুরব্বিকে বলেন আঙ্কেল বদনা নিয়ে আসছে, এখন বলেন কি করব। মুরব্বি বললেন বাবারে বদনাটা উল্টাইয়া আমার কাছে দাও। বদনা যখন উল্টাইয়া দেওয়া হয়েছে সাথে সাথে দেখা যায় বদনার ভিতর থেকে অর্ধেক একটা সাপ আর ছোট্ট ছোট্ট কালো কালো বিষাক্ত 2টা সাপ বের হয়েছে। হাকিম লোকমানের চেয়ে আশ্চর্য হয়ে গেলেন, আঙ্কেল বদনা দিলাম খালি সাপ আসলো কোত্থেকে, কি ব্যাপার? মুরব্বি বলছেন বাবারে অর্ধেক সাপ হলো ওই সাপ, যেই সাপটা অর্ধেক ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগে রেখেছিলাম। আর 2টা সাপ কোথায় ছিল তুমি শোনো। ওই একটা সাপকে তোমার বদনার ভিতরে আমি ঢুকাইয়া দিয়েছিলাম। তোমার স্ত্রীর পেটে আগে থেকেই 2টা বিষাক্ত সাপ ছিল। ওই সাপগুলার কারণে যেই স্বামী তার সঙ্গে মেলামেশা করতে যায় সাপটা দংশন করে কেটে জন্য মরে যায়। আমি একটা সাপ তার বদনার ভিতরে দিয়েছি। সাপ বড় হিংসুটে প্রাণী, ওরা যখন বদনার ভিতরে আর একটা প্রাণীকে দেখছে মারামারি করার জন্য বের হয়ে গিয়েছে। ওগুলা তুমি নিয়ে এসেছো, স্ত্রী নিরাপদ, মেলামেশা করলে আর মরবে না। সুবহানাল্লাহ বাদ দেন, কেমন জোরে পড়েন না সুবহানাল্লাহ। এমন কথা হলো সাপ কুত্তে গেল 2টা, কেমনে ঢুকলো, কোন ঘটনার প্রেক্ষিতে সাপ আসলো, কি করেছিল সে, এই ওয়াজ বাদ। এটা না 10টা মনে সময় ছিল, 10টার উপরে নিয়ে নিচ্ছে। আরে না সংক্ষেপ কোন ওয়াজ আমার কাছে নেই না। আমি ফজরের আগে ডাকা পৌঁছতে হবে, এটা হচ্ছে আমার কথা। না হচ্ছে আমি এখন ওয়াজ করার কথা না, আমি উঠার কথা 11টায় আমার টাইম। আমি তাদের কাছ থেকে বইলা 1 মাস থেকে বলতেছি 8টায় আমাকে ফজরের আগে ডাকা পৌঁছতে হবে, ফজরেই আমাকে থাকতে হবে ডাকে, এর জন্য চলে যেতে হবে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ এরপরও তো 1 ঘন্টা হয়ে যেতেছে, তাও বুঝতেছেন না আপনারা। আমার ভাইরা এই সাপ কোত্থেকে আসলো এটা বাদ, এটা রাখলাম আজকে। হাকিম লোকমানের ছেলেকে বলছেন এবার স্ত্রীর সাথে মেলামেশা করো, কোনো মৌত নাই। হুজুর আপনি সত্য কথা কইতেছেন, কই যাও মিয়া, আমি তো পরামর্শ তোমার বাপ বলে নাই, আমার পরামর্শ মানতা কইছে আঙ্কেল, কই যাও। আমার বন্ধুগণ এদিকে এলাকার ছেলে মেয়ে নারী পুরুষ সব দাঁড়াই আছে পুরা গ্রামে। সকালবেলা লাশ নিয়ে যেত, লাশ দ্বারা কাটে ডুম, কি ডুম না, ডুম অপেক্ষা করতেছে 9টার নিচে 10 নম্বরটা নেওয়ার জন্য। রাত্রবেলা স্বামী স্ত্রী মেলামেশা করছেন, এক একজন এক এক দিকে ঘুমায় পড়ছে, সূর্যের আলো ঘরের ভিতরে ঢুকছে। ডুমেরা চিন্তা করে প্রত্যেক রাত প্রত্যেক সময় তো 9 জন মারা যাওয়ার সময় স্ত্রী দরজা খুলে দিছে, একজন জিতে একজন মরা, আর আজকে দুটা মরে গেল নাকি, কেউ দেখি দরজা খুলে দেয় না। ডুমেরা দরজা ভাঙ্গে ঢুকছে, ঢুকে দেখছে 2টা 2 দিকে শুয়ে আছে, তারা মনে করছে দুটাই মরে গেছে। হাকিম লোকমানের ছেলের পায়ে রশি লাগায় টানতেছে, উনি ডাইরেক্ট দাঁড়াইয়া গেছে। ওরা মনে করছে এটা মানুষ, এটা ভূত, সব ফালাইয়া দিচ্ছে দৌড়। এলাকায় কে বলছে ভাই এটা তো মানুষ, এটা জিন্নাত, এটা ভূত ঢুকে গেছে, এটা জিন্দা। এদের ডোরে পাবলিকও পিছনে দৌড়ায়। হুজুকে বাঙালি তো বুঝেন না, যেটা শুনছে এটাই দৌড়। কি হয়েছে, হাকিম লোকমান পায়ে রশি লাগানো করতে বাইরে, তোমরা দৌড়াও কোনো, যে হাকিম লোকমানের ছেলেরা দেখে হেও দৌড়ায়, কইরা তো মানুষ না। মুরব্বীর কাছে গিয়ে বলে আঙ্কেল ব্যাপার কি, এখন কেউ তো আমার কাছে আসে না। আমার বন্ধুগণ লম্বা ইতিহাস, এক পর্যায়ে মূল ঘটনা তারা বুঝাইয়া বললেন, শেষ হলো। এক পর্যায়ে স্ত্রীকে বললেন তুমি এখানে থাকো, আমি টাকা নিয়ে আসতেছি। এই বলে মুরব্বীকে নিয়ে, মূল উদ্দেশ্য কি টাকা না, মূল উদ্দেশ্য কি টাকা আনার জন্য বের হয়েছে। আমার বন্ধুগণ দীর্ঘ পথ চলবার পরে টাকা আনার জন্য যখন তিনি গিয়েছেন নদীর পারে পৌঁছে গেলেন। পারে যাওয়ার পরে তিনি জানতে পারলেন মুরব্বী আছে। মুরব্বীকে বললেন আমার বাবার টাকা দেন, আমি হাকিম লোকমানের ছেলে। মুরব্বী বলছে বাবারে আমি এভাবে টাকা দেই না, টাকা নিতে হলে আমার এখানে রাত্রবেলা থাকতে হয়, সকালবেলা টাকা দেই।
আরেকজন কে আছেন তোমরা নিয়ে আসেন, বলেন। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন টাকা দেন। মুরব্বী বলছে আমার বাসায় রাত্রে থাকা লাগবে, সকালবেলা টাকা দিব। মুরব্বী এমন সময় হাকিম লোকমানের ছেলের সঙ্গে মুরব্বীকে বলছেন বাবা ওর কাছে রাত্রে থাকলেই তো মরণ। এমন সময় মুরব্বী বলছেন হাকিম লোকমানের ছেলেরে তোমার বাপ দুটো ওসিয়ত করছে, এক নাম্বার বিপদে পড়লে সলাতুল হাজত পড়বা, আমার কাছ থেকে পরামর্শ নিবা, চলো রাত্রবেলা ঘুমাবো, আমার বিশ্বাস ক্ষতি আমাদের হবে না। নিচতলায় ঘুমাতে লাগলেন। দোতলায় 2 রুম, এক রুমে মুরব্বী থাকে, আরেক রুমে তার 2টা ছেলে থাকে। যারাই টাকার জন্য আসে তাদেরকে নিচতলায় ঘুমাতে দেয়। এর অর্থ হলো যারাই নিচতলায় ঘুমায় রাত্রবেলা সাগর থেকে জলোচ্ছ্বাস আসে, জোয়ার আসে, জোয়ারের পানি রুমে ঢুকে যায়, বের হতে পারে না, মানুষ মরে যায়। সকালবেলা টাকা পায় না, টাকা দেয় না, ঋণ মানুষের দেয় না, হ্যাঁ মনে করছে এই 2টাও মরবে। রাত্রবেলা যখন জলোচ্ছ্বাস জোয়ার আসতে লাগলো 2 রাকাত সলাতুল হাজত পড়লেন। মুরব্বী বলছে বাবারে রুম থেকে বাইরে। 2 জন রুম থেকে বের হয় দোতলায় গিয়া ওই মুরব্বীর ছেলের রুমে নক করে বললেন বাবা দরজা খোলেন। মুরব্বীর 2 ছেলে দরজা খুলে দিয়েছে আর বলছে আপনারা কারা? হাকিম লোকমানের ছেলে বলছেন আমি হাকিম লোকমানের ছেলে, আমি আসছি তোমার বাবার কাছে, এখন নিচতলায় ঘুম আসে না, আপনাদের রুমে যদি একটু জায়গা দিতেন। আমার বন্ধুগণ 2 ভাই বলছে আপনি হাকিম লোকমানের ছেলে, আপনাকে কষ্ট আমরা দিব না, আমরা জানি না আপনি আসছেন, আপনারা 2 জন আমরা 2 ভাইয়ের রুমে ঘুমান, আমরা নিচতলায় যাই। কোন তলায় যাই? নিচতলায় গেলে তো মরণ। আল্লাহ বললেন তুই আরেক বেচারার ছেলেরে মারতে চাইলে এখন তোর ছেলে মরুক, ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন আমার আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন যারা কৌশল করে দিনকে মুছে দিতে চায় ওরা জানে না, তাদের চাইতে আমি আল্লাহর কৌশল আরো বড়। কোন সুবহানাল্লাহ। 2 ভাই নিচতলায়, গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসছে, আচ্ছা ঢুকছে রুমে পানি, 2 ভাই মইরা টাইট শেষ। মুরব্বী সকালবেলা ঘুম থেকে উঠছে, টাকা তো দিবে না, নিচতলায় গিয়া দেখে এরা মরছে, যেতে লাশটা বাসায় দিই, দরজা খুললা দেখে নিজের ছেলে। আরে এরা 2 জন গেল কই? এরা 2 জন খুঁজে দেখে তার নিজের ছেলের রুমে। আসসালামু আলাইকুম আঙ্কেল, টাকা দেন। ছেলেও গেছে, টাকাও দিবেন। মুরব্বী দেখছে বিপদ তো ঘাড়ে পড়ছে, ছেলেও খোয়াইলাম, টাকা দিচ্ছে। সংক্ষেপ করে বলি টাকা নিয়ে যখন চলে যাচ্ছেন তখন মুরব্বী বলতেছে বাবা তোমার সঙ্গে এতক্ষণ আমি ছিলাম, বহুত বিপদ থেকে তোমাকে আমি বাঁচালাম, আচ্ছা এখন তো চলে যাইবা, এত কষ্ট করলাম তোমার জন্য, টাকা অর্ধেক অর্ধেক করো, তুমি অর্ধেক আমি অর্ধেক, কারণ তোমার জন্য বহুত কষ্ট করছি আমি। মানে দালালি যারা কয়েক এটা নাকি তোমার জন্য বহুত কমিশন, আচ্ছা আচ্ছা তোমার জন্য যা করছি আমার অর্ধেক দিয়ে দাও, তুমি অর্ধেক নিয়ে আনো। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলেন ও যে হারে অর্ধেক অর্ধেক চাইতেছে, যদি কিছুক্ষণ পরে বলো বউ অর্ধেক দাও তাহলে তো কঠিন বিপদ। তিনি বললেন বাবা টাকা পয়সা যা আছে সব নিয়ে যান, আমার 4000 টাকার দরকার নেই, শুধু বউটা আমারে দেন। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবা তোমার তো উদ্দেশ্য ছিল টাকা, বিয়া তো উদ্দেশ্য ছিল না, যাও আমার কিচ্ছুর দরকার নেই, টাকাও না বউও নাও, আর তুমি বাবার কাছে গিয়ে আমার সালাম দিও। এই সময় হাকিম লোকমানের ছেলে মুরব্বীকে বলছেন আঙ্কেল এতক্ষণ থাকলাম কত কিছু বুঝলাম, কিন্তু আপনার তো পরিচয় আমি জানি না, বাবার কাছে গিয়ে কি পরিচয় দিব? এমানের ছেলেকে মুরব্বী বলছেন বাবারে শোন, আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, দুনিয়ার সাধারণ কোনো পাবলিক না, আমি হলাম এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি। তুমি শোনো, তুমি যে ঘর থেকে বের হওয়ার সময় প্রথম 2 রাকাত সালাতুল হাজত পড়েছো, যারা সালাতুল হাজত পড়ে আল্লাহ তাদের হিফাজতের জন্য একজন রহমতের ফেরেশতা পাঠায়া তাদেরকে হিফাজত করেন। আমার আল্লাহ তোমার সালাতুল হাজতের জন্য এই আমাকে মানুষের সুরত ধরায়া
তোমার পিছনে পিছনে পাঠাইয়া তোমার হেফাজতের দায়িত্ব আমাকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ও হাকিম লোকমানের ছেলে, শোনো, আমি দুনিয়ার সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা। তুমি যে নামাজ পড়েছো, নামাজ পড়বার কারণে আল্লাহ আমাকে নির্ধারিত করে দিয়েছেন তোমাকে বিপদ আপদ থেকে বাঁচাতে। হাকিম লোকমানের ছেলেরে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা, যত বিপদ আসুক না কেন, আজ যেমন আমি তোমার জিম্মাদারির দায়িত্ব নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে, দুনিয়ার যেই মানুষ ঘর থেকে বের হওয়ার সময় দুনিয়ার কোনো বিপদে পড়ে সালাতুল হাজত পড়বে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে পড়েন জোরে। সুতরাং আজকের আলোচনার মূল বিষয় একটা আমল, 2 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ যদি পড়েন আল্লাহ সকল বিপদ থেকে বাঁচাবেন। সবাই পড়েন আমি পাঞ্জেগানা তো চলবই, এটা বাদ দিয়ে কি হবে নাকি? এজন্য সালাতুল হাজত এমন একটা গুরুত্বপূর্ণ, আর লম্বা হচ্ছে না, যে এখন তিনি কি করলেন, এই পরিচয় দেওয়ার পর উনি কেমনে গোপন হয়ে গেলেন, এরপরে কেমনে স্ত্রীরে পাইলেন, টাকা নিয়ে কেমনে বাবার কাছে গেলেন, এরপরে সালাতুল হাজত দিয়ে কি তিনি লাভ করতে পারলেন, সেদিকে আর আমি আর যাচ্ছি না। আমি এখানে কথা রেখে দিচ্ছি, শুধু এতটুকুন বলতে চাই যে 2 রাকাতের কথা বলছি, আমরা পড়ব, বলেন না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে 2 রাকাত সালাতুল হাজত পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে আপনাকে কবুল করুক। আমি সময় থেকে আধা ঘন্টা বেশি নিয়েছি, আমার জন্য মাফ চাই, আপনাদের জন্য দোয়া করুন।